আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকার রাসূলুহুন নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দূরের ও কাছের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র কোরআন শিক্ষার অনুষ্ঠান। পবিত্র মাহে রমজানে পবিত্র কোরআনকে সহিশুদ্ধ করে পড়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে আমাদের ছোট্ট বন্ধুরা। তোমরা কেমন আছো? পবিত্র মাহে রমজানে পবিত্র কোরআন তেলাওয়াত করা অনেক ফজিলত। পবিত্র রমজান মাসে আমরা একটু কোরআন তেলাওয়াত করব, সূরাতুল কাউসার আমরা তেলাওয়াত করব এবং তোমাদের কাছ থেকে শুনব। তোমাদের কাছ থেকে শোনার আগে আসো আমি একটু তেলাওয়াত করে দিই। ওস্তাদজি কীভাবে পড়াচ্ছে, মাদ মাখরাজ সহিশুদ্ধভাবে কীভাবে তেলাওয়াত করছে, এটা তোমরা খুব মনোযোগ সহকারে লক্ষ্য করবে। আমি বলবো, আমার সাথে সাথে তোমরা তেলাওয়াত করবা, এরপরে তোমাদের কাছ থেকে ইনশাআল্লাহ আমি শুনবো। মনে থাকবে তো? ইনশাআল্লাহ বলো জোরে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। হ্যাঁ, এখানে একটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে দিই, শুধু তেলাওয়াত করলেই হবে না, এখানে গুরুত্বপূর্ণ জিনিস আছে দুই তিনটা। এই দুই তিনটা জিনিস যদি তোমরা আদায় না করো তাহলে কিন্তু কোরআন শুদ্ধ হবে না। সেটা হলো এখানে ওস্তাদজি অনেকক্ষণ গুণনা করেছে, গুণনা নাকের বাঁশি থেকে আদায় করতে হয় এবং এখানে 3 আলিফ পরিমাণ টান দিতে হয়। গুণনাও করতে হবে, টানও দিতে হবে, তাহলে কিন্তু তোমার পড়াটা শুদ্ধ হবে। এখন গুণনা কী জিনিস, টান কী জিনিস, এটা আগে তোমার শিখতে হবে। এরপরে আ'তাইনা, এখানে এক আলিফ, আ'তাইনা কাল কাউসার, এখানে সা নরম করে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, এটাকে বলা হয় সহিশুদ্ধ। তোমরা তো আমি জানি মাখরাজ জানো, মাখরাজ সহিশুদ্ধ করে মাখরাজটা যদি তোমরা আদায় করো তাহলে খুব সহজেই কোরআন শরীফ সুন্দরভাবে শুদ্ধভাবে পড়া যাবে। আরেকবার ধরো, ইন্না আ'তাইনাকাল কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখন একটা জিনিস লক্ষ্য রাখবা, ফাসাল না ফাসদ, এখানে সদ শব্দটা ফাসাল পড়লে ভুল হবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার বলা যাবে না, ওয়ানহার এখানে বড় হা কণ্ঠনালীর মধ্যখান থেকে 2 নম্বর মাখরাজ, আইন হা একদম কণ্ঠ, ওয়ানহার একটু প্রেশার দিয়ে আদায় করবো, তাহলে সুন্দর হবে। আবার ধরো, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। এখানে একটা লক্ষণীয় বিষয়, ওয়াজিব গুণনা আদায় করতে হবে। প্রথমটা ছিল ওয়াজিব গুণনা করতে হবে, আবার টানও দিতে হবে, আর শেষের যেটা শুধু গুণনা করতে হবে কিন্তু টান দেওয়া যাবে না। ইন্না শানি আকা হুয়াল
আবতার, বাটা কল করার অক্ষর। গুণনার জিনিসগুলি কি তোমরা জানো? কেউ বলতে পারবা গুণনার অক্ষর কয়টি ও কী কী? হ্যাঁ, কখন গুণনা করে পড়তে হয়? হ্যাঁ, নাকের বাসির থেকে গুণনার অক্ষর দুইটি, নুন এবং মিম। যখনই নুন এবং মিমের উপরে তাসদিদ হবে তখন গুণনা করে ওরা ওয়াজিব আদায় করতে হবে। আবার ধরো ইন্না শানিআকা হুয়াল আবতার। হ্যাঁ, আমরা শুনবো তোমাদের কাছ থেকে এক আয়াত করে অল্প অল্প করে শুনবো। ছোট বন্ধু, তোমার নাম কি? সামিউল ইসলাম সামি। সুন্দর করে বলো তো দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। মাশাআল্লাহ। পরের বন্ধু বলো তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। হ্যাঁ, মাশাআল্লাহ, চমৎকার হয়েছে। এরপরে বন্ধু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে আওয়াজ করে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। এখানে আসলে খুব লক্ষণীয় একটি বিষয়, গুণনা এবং টান। এই গুণনা এবং টান যদি না গুণনা করা ওয়াজিব, ওয়াজিব যদি আদায় না করি তাহলে কবিরা গুনাহ হবে। আর কোরআন শরীফ কোনো অবস্থাতেই অশুদ্ধ করে পড়া যাবে না, শুদ্ধ করে পড়তে হবে। অরতিলিল কোরআন তারতিলা। কোরআন মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কোরআন যখন তোমরা পড়বা শুদ্ধভাবে তাসবিহ আদায় করে তোমরা পড়বা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলে দিয়েছেন অরতিলিল কোরআন তারতিলা। তোমরা কোরআন শরীফ যখন তেলাওয়াত করবে কোরআনকে শুদ্ধভাবে তাসবিহ সহকারে তোমরা আদায় করতে হবে কোরআন শরীফটাকে। এই জন্য আমি যদি গুণনা না জানি, গুণনা আমি বলে দিচ্ছি গুণনাটা কি। আরবি অক্ষর 29টি অক্ষরের মধ্যে দুটি অক্ষর রয়েছে নুন এবং মিম। এই পড়ার মধ্যে যখন নুন এবং মিম আসবে, মিমের উপরে তাসদিদ হবে, তখন নাকের বাসি থেকে গুণনা উচ্চারণ করতে হবে। যেরকম এখানে আছে বেশি করে গুণনা করতে হবে। প্রত্যেকটা জায়গা ওয়াজিব গুণা, এই ওয়াজিব গুণা আদায় করতে হবে, না হলে আমার গুণাকার হতে হবে। এরপর আছে মুনফাসিল, কিদালির পরিমাণ টান, এই টানটাও আমার দিতে হবে। এই টানটা যদি না দেয় তাহলে আমার সুরা, আমরা অনেকে পড়ি ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা, না, হবে না। এখানে গুণনা টানগুলো অবশ্যই অবশ্যই আদায় করতে বলা হয়েছে। এরপরে বন্ধু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। হ্যাঁ, মাশাআল্লাহ, শুদ্ধ হয়েছে। আরো শুদ্ধ করে পড়ার চেষ্টা করবো। পরের বন্ধু বলো তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। ওয়ানহারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ, ওয়ানহার বলা যাবে না। সবাই এই জায়গাটার মধ্যে ভুল করতেছো। আমার সাথে সাথে বলো দেখি সবাই, ওয়ানহার। কণ্ঠের মাঝখান থেকে ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা
লিরাব্বিকা ওয়ানহার আবার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার হ্যাঁ চমৎকার এরপরে বন্ধু إنا أعطيناك الكوثر فصل لربك وانهر إن شانئك هو الأبتر চমৎকার মাশাআল্লাহ সুন্দর হয়েছে এরপরে বন্ধুর কাছে আমরা যাব ছোট বন্ধু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانهر إن شانئك هو الأبتر মাশাআল্লাহ চমৎকার এরপরে বন্ধু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانهر إن شانئك هو الأبتر মাশাআল্লাহ চমৎকার হয়েছে সুন্দর হয়েছে এরপরে বন্ধু إنا أعطيناك الكوثر فصل لربك وانهر إن شانئك هو الأبتر আল্লাহ রসুল সাহাবেদিকে নিয়ে যখন বসেছিলেন তখন আল্লাহ রসুল এরকম ঝিমাইতেছিলেন একটু ঝিমাইতেছিলেন ঝিমানোর থেকে আবার এরকম চোখ খুলে ফেললেন চোখ খুলেই মুস্কি হাসি দিলেন আল্লাহ রসুল সাহাবীরা জিজ্ঞাসা করলো ইয়া রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একটু নিদ্রায় গেলেন আবার উঠে মুখে একটু আবার হাসি দিলেন কি ব্যাপার কি ঘটনা কি আল্লাহ রসুল সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন তোমরা জানো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি দান করেছে বললো তো আমরা জানি না সাহাবীরা আবার জিজ্ঞাসা করলো কি দান করেছে হে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাদেরকে বলুন আল্লাহ রসুল তাদেরকে বলল সাহাবীরা তোমরা শোনো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাউজে কাউসার দান করেছেন সাহাবীর আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলো হাউজে কাউসারটা কি হাউজে কাউসারটা আল্লাহ রসুল বর্ণনা দিলেন হাউজে কাউসারটা হলো এরকম একটা পানি যেটা দুধের থেকে স্বাদ মধু এবং সবচেয়ে শ্রেষ্ঠতম পানির কথা বলা হয়েছে এবং এই পানি কিয়ামতের ময়দানে যে একবার পান করবে তার আর কখনো কি হবে না পানি পিপাসা লাগবে না এই হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় এই সূরাটা নাজিল করলেন এটা সবসময় আমরা একটা সূরা যখন আমরা তেলাওয়াত করব সূরাটার অর্থ সূরাটার শানে নুজুল যদি আমরা মনে রাখতে পারি তাহলে বুঝতে পড়তে আমাদের সহজ হবে ছোটো বন্ধুরা যেহেতু পবিত্র রমজান মাস তোমরা যেহেতু সবাই রোজা রেখেছো আমরা সেহরি খাই এরপর আমরা ইফতার করি হ্যাঁ সারাদিন শেষ হবে সাদেকের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমরা পানাহার যৌনাচার সব কিছুর থেকে আমাদের অন্যায় কাজ থেকে আমাদের বিরত থাকতে হয় এটা আল্লাহর একটা হুকুম এই রোজাটাকে সহিশুদ্ধভাবে করার জন্য দুনিয়ার অনেক অশ্লীল কাজ থেকে আমার বিরত থাকতে হবে সেটা কি সেটা হলো অন্যায় কাজ করা মন্দ বলা গালিগালাজ করা কাউকে জুলুম করা কাউকে আঘাত করা অর্থাৎ রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে ইবাদত বন্দেগী নামাজ তাসবিহ তাহলিল পড়ে আমার এই রমজানের সময়টা পার করতে হবে বেশি বেশি করে নফল নামাজ এবং কোরআন তেলাওয়াত করতে হবে এই রমজানে আমরা সেই কাজটি আমরা আদায় করলাম ছোট বন্ধুরা সবাইকে আমি এক নজরে আবার একটু পড়াই দিচ্ছি সবাই আমার সাথে পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আমার পড়া শেষ হলে তোমরা আবার শুরু করবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম
فصل لربك وانحر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر صدق الله العظيم صدق الله العلي العظيم ছোট বন্ধুরা, আমরা তেলাওয়াতটা শুনলাম। আমরা ছোট্ট একটু হাদিস শুনি। আসিয়াম উজুন্না, হ্যাঁ, আমরা পবিত্র মাহে রমজানে যে রোজা রাখি, রোজাকে কিন্তু ঢাল স্বরূপ বলা হয়েছে। অর্থাৎ এই রমজানের মাসে রোজা রাখলে সমস্ত অন্যায় কাজ থেকে বিরত রাখে। যে রোজা রাখে সে কী করে? অন্যায় কাজ থেকে বিরত রাখে। এটা আল্লাহ রসুল বলতেছেন। অতএব আমরা যখন রোজা রাখবো, আমরা সকল পবিত্রতা রক্ষা করব এবং অন্যায়, অত্যাচার এবং পাপ থেকে আমরা দূরে থাকব। নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, তাসবিহ তাহলিল করব, দান খয়রাত করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বারবার এই পবিত্র মাহে রমজান আমাদেরকে দান করেন। সবাই বলো আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে। আগামী অনুষ্ঠানে এই পবিত্র কোরআন শরীফের অন্য যে কোনো গুরুত্বপূর্ণ সূরা এবং মাসলা মাসাইল নিয়ে আমরা হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় শেষ করছি আজকের অনুষ্ঠান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।